হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আপনারা অনেকেই জানেন আমি অ্যানিম্যাল লাভার। তো আমার সামনে যদি কোনো পাখি, প্রাণী বা কোনো ধরনের অসুস্থ কোনো প্রাণী আমার সামনে পড়ে, তাহলে আমি তাদেরকে রেস্কিউ করি বা ট্রিটমেন্ট করে তাদেরকে আবার ওয়াইল্ডে ছেড়ে দেওয়ার ট্রাই করি। তো গত বেশ কিছুদিন আগে আমার সামনে বেশ কয়েকবারই কয়েকটা কাঠবিড়ালির বাচ্চা পড়েছে এবং আমি তাদেরকে রেস্কিউ করেছি। তো কাঠবিড়ালির বাচ্চাগুলো এত ছোট ছিল আমি ভাবতেই পারিনি যে ওদেরকে আবার সার্ভাইভ করাইতে পারবো এবং খুবই মুমূর্ষু অবস্থায় ছিল। তখন থেকে কাঠবিড়ালির প্রতি আমার একটা ভালোবাসা জন্মেছে। ওরা অত্যন্ত কিউট একটা প্রাণী। তো কাঠবিড়ালির সেই ভিডিওগুলোকে আপলোড করার পর থেকে অনেকেই কমেন্ট করেছে তারা কাঠবিড়ালির বাচ্চা বা পুষতে চায় এবং কোথায় পাওয়া যায়, কোথায় কিনতে পাওয়া যায়, কিভাবে ট্রেন করতে হয়, কি খাওয়াইতে হয়, বিভিন্ন ধরনের প্রশ্ন আমার কমেন্ট বক্সে এসেছে। তো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি তৈরি করছি। আশা করছি আজকের ভিডিও দেখার পর থেকে আর কারো কোনো ডাউট থাকবে না কাঠবিড়ালির বাচ্চা রেস্কিউ বা বড় করা, ট্রেন করার জন্য কি কি করতে হবে সম্পূর্ণ আজকের এই ভিডিওতে থাকছে। তো আপনারা এখন যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ছোট্ট বাচ্চাটা যাকে আমি কুড়িয়ে পেয়েছিলাম। দেখেন কতটা ছোট এবং এতটাই ছোট ও ঠিক মতন হাঁটতে পারছে না, ওর হচ্ছে চোখ ফোটেনি এখনও। তো এই অবস্থায় যদি আপনি একটা বাচ্চা পান সেক্ষেত্রে আপনি তাকে কী কী খাওয়াতে পারেন? খাবারের দিক থেকে সে লিকুইড দুধ ছাড়া আর কিছুই খেতে পারবে না, কারণ এতটুকু বাচ্চা তার মায়ের বুকের দুধ ছাড়া আর কিছুই খায় না। তো সেক্ষেত্রে আপনি যে কোনো কোম্পানির গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন, সেটা যে কোনো কোম্পানিরই হতে পারে। তো আমি এখানে স্টারশিপের দুধটা নিয়েছি। দেখেন আমি এই যে কৌটার মধ্যে কিছু দুধ রেখেছি ওর জন্য আলাদা করে। তো এই দুধটাকে সুন্দর করে উষ্ণ গরম পানিতে গুলে তারপরে ওকে খাওয়াতে হবে। তো আমি একটা মগের মধ্যে ওর জন্য দুধটা তৈরি করেছি। তো পরিমাণ মতো পানি নিয়ে ওর সাথে পরিমাণ মতন গুঁড়া দুধ মিলিয়ে জাস্ট একটা দুধের একটা লিকুইড তৈরি করে নিতে হবে। তো এটা তৈরি করার পরে আপনাকে হচ্ছে খাওয়ানোর জন্য আপনি যে কোনো ড্রপার ব্যবহার করতে পারেন। যেমন আমরা হোমিওপ্যাথির ওষুধ খাওয়ার জন্য বিভিন্ন ড্রপ ব্যবহার করি, সেই ধরনের ড্রপ ব্যবহার করতে পারেন, অথবা আপনি সিরিঞ্জের সাথেও আপনি সেটা ব্যবহার করতে খাওয়াতে পারেন ওকে। সিরিঞ্জের মাথায় সুন্দর একটা টিউব লাগিয়ে, অথবা আমরা যে স্যালাইনের সাথে যে বাটারফ্লাইটা যে সুইচটা থাকে ওই সুইচের অংশটা কেটে নিয়ে সেটা থেকেও আমরা ওকে খাওয়াতে পারবো, অথবা যে কোনো টিউব বা নরম জাতীয় কোনো কিছু অনেক পশু পাখির দোকানে কিনতে পাওয়া যায়, এটা আপনি কিনে সেটা দিয়েও খাওয়াতে পারেন। তো কাঠবিড়ালিরা হচ্ছে মিষ্টি খুব পছন্দ করে, ওরা বিভিন্ন ফুলের মধু খায় বা বিভিন্ন মিষ্টি ফল খায়, তাই ওরা মিষ্টি খুব পছন্দ করে। আপনি সেক্ষেত্রে অল্প একটু চিনি অথবা খুব অল্প পরিমাণে একটু মধু মিক্সড করে দিলে তাহলে ওরা হচ্ছে ভালো খায়। আর মধু মিক্সড না করলেও কোনো সমস্যা নেই, নর্মাল দুধই খাওয়াইতে পারবেন। তো আপনি মধু মিক্সড করার ক্ষেত্রে সতর্ক থাকবেন, সম্পূর্ণ দুধের ভিতরে একসাথে মধু মিক্সড করবেন না, তাহলে দুধটা বেশিক্ষণ থাকে না, নষ্ট হয়ে যায়। যেহেতু আপনি একবার দুধ তৈরি করে আপনি বারবার সেটাকে খাওয়াতে হবে, তো আপনি যদি সব দুধের মধ্যে একবারে মধু মিক্সড করে দেন তাহলে ওই দুধটা একটু পরে হচ্ছে ছড়া হয়ে যাবে, মানে আপনার কেটে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার এটা সতর্ক থাকতে হবে, দুধের মধ্যে সরাসরি মধু দিয়ে রাখবেন না। যখন খাওয়াবেন সেই যতটুকু খাওয়াবেন অতটুকুর মধ্যে এক ফোঁটা মধু দিয়ে দিলে হয়তো একটু মিষ্টি লাগবে, ওরা ভালো মতন খাবে। তো আমি সিরিঞ্জের মধ্যে একটু মধু নিয়ে সেটাকে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্সড করে নিলাম। এবার হচ্ছে ওকে খাওয়াবো। ও যেহেতু অনেক ছোট, ওকে সুন্দর করে হাতের মধ্যে আলতো করে রেখে ওর মুখের সামনে খাবারটা ধরলে ওর যদি ক্ষুধা লাগে ও নিজে থেকেই খেয়ে নেবে। দেখেন আমি ওর মুখের সামনে ধরেছি, ও কত সুন্দর করে নিজে থেকে খেয়ে নিচ্ছে এবং খুবই মানে ও ক্ষুধার্ত আছে, তাই ও খুব সুন্দর করে খাচ্ছে। ওদেরকে খাওয়াইতে বেশি একটা প্যারা পাইতে হয় না, ওরা খেতে খুব পছন্দ করে এবং মুখের সামনে খাবার ধরলেই ওরা খেতে থাকে। তো এটা একটা গুড সাইন। অনেক সময় অনেকে কমেন্ট করে জানায় যে ওরা হচ্ছে খেতে চাচ্ছে না, অনেকে রেস্কিউ করার পরে খাওয়ায় কিন্তু খেতে চায় না। তো সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, ও একটা খাবারে অভ্যস্ত। হঠাৎ করে আপনি যখন খাবারের ধরনটা চেঞ্জ করবেন তখন হচ্ছে ওর পেটের ভিতরে সমস্যা হবে, হয়তো বদহজম হবে বা যে কোনো কিছু একটা প্রবলেম হবে। তাই প্রথমে অল্প করে খাওয়াইয়ে অভ্যস্ত করতে হবে, কারণ একবারে যদি আপনি অনেক পাউডার দুধ যদি আপনি খাওয়াই দেন সেক্ষেত্রে ওর পেট খারাপ হবে, বিভিন্ন ধরনের বদহজম হবে, সমস্যা হবে। তো সেই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে এবং অল্প অল্প করে খাওয়ায়া বারবার খাওয়াইতে হবে। মানে অল্প করে খাওয়াবেন, একটু খাওয়াবেন, আবার মনে করেন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে আবার একটু খাওয়াবেন। এভাবে করে করে ওদেরকে খাবারের সাথে ইউজড করতে হবে। তা নাহলে আপনি প্রথমে যদি অনেক খাওয়াই দেন ওরা খেতে চাবে, কিন্তু আপনি যদি অনেক খাওয়াই দেন তাহলে হচ্ছে ওর পেটের সমস্যা হবে, তখন আর খেতে চাবে না। সেক্ষেত্রে আপনার এই বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে।
আর একটা ভুল যেটা সবাই করে সেটা হচ্ছে ওদেরকে খোলা জায়গায় রাখে, যেহেতু ওরা হচ্ছে উষ্ণ প্রাণী। অবশ্যই ওকে তুলার ভিতরে বা গরম ওমযুক্ত জায়গায় রাখতে হবে। সেটা আপনি গরমের সিজন হোক আর শীতের সিজন হোক, সব সময় ওদেরকে ছোট একটা তুলা দিয়ে বাসার মতন করে দিতে হবে। যেভাবে ওরা থাকে ওই জায়গাটায় যদি ওইভাবে আপনি ওর টেম্পারেচারে ঠিক রাখতে পারেন, তাহলে আপনার বাচ্চাটার কিছুই হবে না এবং ও খুব সুন্দরভাবে সার্ভাইভ করতে পারবে। তো টেম্পারেচার অ্যাডজাস্ট না হলে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে 90%। বেশিরভাগ মানুষের এই ভুলটার কারণেই হচ্ছে বাচ্চা মারা যায়। অনেকেই আমাকে কমেন্ট করে বিভিন্নভাবে জানতে চায় এবং অনেকে জানায় তার বাচ্চা মারা গেছে। তার বাচ্চা মারা যাওয়ার প্রধান কারণই হচ্ছে তার টেম্পারেচার এবং খাদ্য অভ্যাস। তো এই দুইটা জিনিস মেনটেনেন্স করতে পারলে আপনার হচ্ছে কাঠবিড়ালির বাচ্চা আর মারা যাবে না। তো অবশ্যই আপনাকে এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত ওকে খাওয়ানোর সময় হচ্ছে প্রথমে অল্প অল্প করে খাওয়ায় এই খাবারটার সাথে ইউজ করতে হবে। এবং দ্বিতীয় যেটা হচ্ছে আপনার এই যে ওর থাকার জায়গাটা সুন্দর একটা তুলা দিয়ে বা তুলা জাতীয় গরম কিছু দিয়ে বাসাটা তৈরি করে দিতে হবে, যেখানে ও হচ্ছে ওর টেম্পারেচারে ও থাকতে পারে। ওর যদি টেম্পারেচার গরম লাগে ও নিজে থেকে বেরিয়ে আসবে এবং ওর যখন আবার শীত লাগবে বা ঠান্ডা লাগবে ও নিজে থেকেই ঢুকে যাবে। তো ওদের হচ্ছে এই জিনিসটা মেনটেনেন্স করা খুবই জরুরি, এবং সেটা বড় কাঠবিড়ালি হোক আর ছোট কাঠবিড়ালি হোক, ওরা বিশেষ করে ঠান্ডা সহ্য করতে পারে না। তো এটা হচ্ছে সব থেকে মানে একমাত্র ভুল যেটা মানুষ করে, যার কারণে বাচ্চাগুলো সার্ভাইভ করে না এবং মারা যায়, খুবই কষ্ট পেয়ে মারা যায়। এটা খুবই দুঃখজনক। আর আপনি ট্রেন করানোর জন্য ওকে সব থেকে বেশি যেটা করতে হবে, ওর একটা নাম দিতে হবে, নাম ধরে ডাকতে হবে এবং খাবারের সময় বারবার ওর নাম ধরে ডাকতে হবে। তাহলে ও বুঝতে পারবে এটাই ওর নাম, এই নাম ধরে ডাকলেই ওকে খাবার দিবেন বা ওকে আদর করবেন। হ্যাঁ, এরকম করবেন। আর হচ্ছে বিশেষ করে এই যে ওদেরকে রাখার সময় এরকম কোনো গস কাপড় জাতীয় বা তুলা জাতীয় কোনো কিছুর ভিতরে সুন্দর করে রেখে দিবেন, যাতে হচ্ছে ওরা একটা উষ্ণতা পায়, বা ওর মায়ের উষ্ণতা তো পাচ্ছে না, সেই উষ্ণতাটা যেন এভাবে পায় এবং সুন্দর ঘুমাতে পারবে তাহলে। আর আপনি যদি খোলা জায়গায় রাখেন, মনে করেন একটা খোলা খাঁচার ভিতরে বা একটা বাটির মধ্যে রেখে দিলেন, সেক্ষেত্রে হচ্ছে ওরা খুবই কষ্ট পেয়ে মারা যায় এবং সেভাবে আপনি কোনোভাবেই বাঁচাতে পারবেন না যদি এই জিনিস দুইটা মেনটেনেন্স না করেন। এই দুইটাই হচ্ছে সিক্রেট, আর কিছুই নাই। আর যখন একটু বড় হবে তখন কলা, পেঁপে বা হচ্ছে একটু নরম জাতীয় মিষ্টি ফলগুলো ওদেরকে খাওয়াবেন। তাহলে হচ্ছে ওরা এগুলো খাইতে খাইতে আস্তে আস্তে তারপরে সব ধরনের বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম এগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাবে। তো তখন আর আপনার খাবার নিয়ে কোনো প্যারা খাইতে হবে না। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো আশা করছি আজকের ভিডিও দেখার পরে আর কারো কোনো প্রবলেম হবে না কাঠবিড়ালির বাচ্চা পালার জন্য। আর এখন হচ্ছে কাঠবিড়ালির প্রজনন মৌসুম। তো এখন হচ্ছে আপনারা বিভিন্ন গাছ থেকে অনেক সময় ঝড়ে পড়ে যায় বা কোনোভাবে পড়ে যেতে পারে, তখন আপনারা সেটাকে রেস্কিউ করে ট্রেম করে নিতে পারেন। কিন্তু ওরা যেহেতু আমাদের ওয়াইল্ড অ্যানিমাল, আমাদের ওয়াইল্ডের অনেক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে, তাই আমাদের উচিত ওদেরকে রেস্কিউ করে আবার ওয়াইল্ডে ফেরত দেওয়া। তো আসুন আমরা সবাই প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হই এবং ওদেরকে ভালোবাসি। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর কাঠবিড়ালি সম্পর্কিত কোনো তথ্য যদি আপনার জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।